আজকে আমি রান্না করব ঝাল ঝাল চিকেন কষা। তো ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব। আমি শুরু করি রান্না করাটা, আপনারা দেখতে থাকুন। এখানে আমি 700 গ্রাম মতো চিকেন ভালো করে ধুয়ে লেবুর রস আর লবণ দিয়ে মেখে রেখেছি। আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিলাম, সেই সাথে কয়েকটা আলু কেটে ভালো করে ধুয়ে নিলাম। মাংস রান্না করার জন্য মশলাটা আমি রেডি করে নিয়েছি। এটা আদা বাটা, এটা শুকনো লঙ্কা বাটা, একটা জিরে বাটা, আর এখানে কিছুটা রসুন আমি থেতো করে নিয়েছি, আর নিয়েছি হলুদ আর লবণ। কড়াইটা গরম হয়ে গেছে আমার, তারপর আমি তেলটা দিচ্ছি। এবার আলুগুলো ছেড়ে দিলাম তেলে, আলুগুলো একটু ভেজে নেব। অল্প পরিমাণ লবণ দিলাম, দিয়ে একটু হলুদ দিলাম, নাড়াচাড়া করছি। এবার একটু নেড়ে ভালো করে ভেজে নেব। তারপর আমি আলুটা তুলে নিলাম। আলুটা ভাজার পর আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি রসুনটা থেতো করে রেখেছিলাম, সেটা একটু ভেজে নেব লাল করে। একটু নেড়ে নিলাম। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। অল্প করে একটু লবণ দিয়ে দেব, আর সাথে একটু হলুদও দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজ রসুনটা ভাজা অল্প হয়ে গেছিলো, তারপর আমি এবার চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি একটু ভালো করে। নাড়াচাড়া করে 5 মিনিট ঢাকা দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা দিলাম, এবার আমি জিরে বাটা দিলাম, তারপর একটু লঙ্কা বাটা দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করব, ভালো করে কষাবো। ভালো করে নেড়ে চেড়ে কষে নিলাম। তারপর ভাজা আলুগুলো দিয়ে আমি ভালো করে কষাবো, আবার নাড়াচাড়া করব খুব ভালো করে। এবার একটু আমি মিট মশলা দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণে, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষাবো। কষানোটা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম। এবার মাংসটা হয়ে এসেছে, আমি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার 2-3 মিনিট মতো ফুটবে, তারপর আমি নামিয়ে নেব। ঝাল ঝাল চিকেন কষা রেডি হয়ে গেছে। এবার আমি মেয়েকে খেতে দিলাম, মেয়ে খেয়ে বলবে কেমন স্বাদ হয়েছে খেতে, আর আপনারাও দেখে জানাবেন কেমন হলো।